বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। তাফসিরে লিখছে মানে হলো এই, ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়, লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত স্বাভাবিক। যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে কোরআন আল ফজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ান। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির পরিচয়। আজকে আমার এটাই আয়াত, আমি একটা আয়াতই পড়ছি, এটাই আমাদের জিন্দেগি। আজকে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা প্রসিদ্ধ বর্ণনা, আরো ভিন্ন বর্ণনাও আছে, বাকি প্রসিদ্ধ একটি বর্ণনা। তাইলে এই রজব মাসে, মেরাজের মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি তিরস্কার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার, একটু খেয়াল করেন, 7ম বছর, মানে নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করছেন, ঠিক না? এরপরে 7 বছরের মাথায় 7ম বছর, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 47, তখন মক্কাবাসী কুরাইশরা, কাফেররা একটা পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করছিল, মানে এক ঘরে করে দিছিল। তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কথাবার্তা, বিবাহ শাদী, লেনদেন, বেচা কিনা সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের অনুসারীদেরকে নিয়ে, ওনারা চাচা আবু তালেবের একটা গুহা ছিল, শিয়াবে আবি তালেব, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। 3 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় এই নিজের অনুসারীদেরকে নিয়ে সীমাহীন কষ্ট করেছেন, কারা জীবন, বন্দী জীবন পালন করেছেন। আমরা তারিখের কিতাবে পড়ছি, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সিরাতে মুস্তাফা উর্দুতে পড়ছি। সেখানে আছে যে সাহাবীরা বর্ণনা করছে, ক্ষুধার কষ্টে গাছের পাতা আমরা চাবাইয়া খাইছি, ক্ষুধার কষ্টে উটের চামড়া পুরাইয়া, সাহাবী বর্ণনা করছে, উটের চামড়া পুরাইয়া এরপরে আমরা পাউডার বানাইয়া ছাতুর মতো এরপর পানি দিয়ে গুল্লা খাইছি। এতটা কষ্ট করছে। 3 বছর পরে আল্লাহর কুদরতে ওই বয়কট ভেঙে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়েছেন। আমি শুধু সংক্ষেপে বলতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছরের অবর্ণনীয় কষ্ট সহ্য করে নবীজির বয়স যখন 50, ইসলাম প্রচারের 10 বছর, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি হলেন, মুক্তি পেলেন। কিন্তু 3টা বছর কষ্ট করে মাত্র বের হইছে। এই সময় এই 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিনের ব্যবধানে মুক্তি হওয়ার 5 দিনের ব্যবধানে 2টা বড় বড় ধাক্কা কষ্ট পাইছেন নবীজি। একটা হলো নবীজির চাচা আবু তালেব, উনি ইন্তেকাল করছেন। এরপরে 5 দিনের ব্যবধানে বা 7 দিনের ব্যবধানে নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন একমাত্র স্ত্রী। পরবর্তীতে নবী আরো বিবাহ করছে, সেগুলো পরে, কিন্তু তখন বিবি ছিলেন একজনই। এই একজন স্ত্রী সবচেয়ে প্রিয়জন। সেই 25 থেকে 40 আরে 50, নবীজির বয়স এখন 50, 25 বছর বয়সে উনাকে বিয়ে করছেন। তাহলে কত বছরের সংসার? 25 বছরের সংসারের স্ত্রী, উনি ইন্তেকাল করছেন। তো নবীজি মাত্র 3 বছর বন্দি জীবন থেকে বের হইলেন, একটা কষ্ট। এবার চাচা মারা গেলেন, আরেকটা কষ্ট। স্ত্রী ইন্তেকাল করলেন, আরেকটা কষ্ট।
এরপরে নবীজির স্ত্রীও নাই, চাচাও নাই। নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ, এই তখন 51তম বছর, নবুয়তের 11 বছর শুরু হয়েছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ এলাকায় গেছেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে ইসলাম প্রচারের জন্য। তায়েফে গিয়ে 1-1.5 মাস লম্বা সময় নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা লোকও কালেমা পড়ে নাই, বরং বিনিময়ে পাথর মেরে ওদের ছেলেদেরকে লেলায়া, সর্দাররা বাচ্চাদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, যত মারো পাথর মেরে তারে তাড়ায় দাও। এই পরিমাণ পাথর মারছে। হযরত যায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত পায়ের জুতার সাথে জমাট বাইদা চাক লাগিয়ে গেছে। হযরত যায়েদ বলেন, আমি সারা দেহ থেকে রক্ত মুছে মুছে আমার নিজের গায়েও মাখছিলাম। তে এই তায়েফ থেকে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসছে। এই 4টা ধাক্কা, একটা হলো 3 বছরের বন্দি জীবন, আরেকটা হলো চাচার মৃত্যু, আরেকটা হলো স্ত্রীর মৃত্যু, আরেকটা কি এই তায়েফের রক্তাক্ত দেহ। কয়টা হলো? 4। এই যখন তায়েফ থেকে ফিরে আসছে, কথাটা খেয়াল করেন, মক্কার কুরাইশরা তখন খুব বেশি টিটকারি শুরু করছে নবীজির, বিদ্রুপ করা। আরে মুহাম্মদ, আমগো এনো তুমি কারো কাছে পাত্তা পাইলা না, তোমার বলে তায়েফে গেলা, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, ছোট ছোট ফুলাইনে মারে পাথর, আর তুমি কও তোমার আল্লাহ বলে তোমারে এই দিছে হে দিছে, মর্যাদা দিছে, কি কি দিছে, কোনায় মর্যাদা কই, তোমার সম্মান কোথায়? তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার সম্মান কই? এই তখন 11তম বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর, আল্লাহ তাআলার আরশ নড়ে উঠছে। আল্লাহ বলছে, আরে কয় কি রে, আরে বেঈমান বলিস কি, আমার বন্ধুকে বুঝি আমি সম্মান দেই নাই? তোরা মনে করছো তোদের এই যন্ত্রণায় আমার বন্ধু একেবারে লাঞ্ছিত? আল্লাহ তাআলা তখন জিব্রাইল পাঠাইয়া বলছে, জিব্রাইল যা দোস্তকে আমার কাছে নিয়ে আয়, আমার বন্ধুরে নিয়ে আয় আমার কাছে, একদম আমার কাছে আর শাজিমে নিয়ে আয়, আমি সেখানে বন্ধুকে সম্মানিত করব। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বলছে, বন্ধু ইজ্জত, ওরা কইবেন শুধু গিয়া যে ইজ্জতের সর্বোচ্চ মাকাম, এর উপরে আর কোনো মাখলুক নাই, এর উপরে আর কোনো সৃষ্টি নাই, সেই আরশ আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছিয়ে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। সুবহান, এটা মেরাজ। তো এই মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম আরশ আজিম, পায়ের নিচে গোটা সৃষ্টি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে বসিয়ে আল্লাহ তাআলা তখন, আমার দোস্ত খেয়াল করেন, সবাই মিলে, আমিও ভাবি আপনারাও ভাবেন, যুবক ভাই তোমরাও ভাবো, কষ্ট হচ্ছে জানি আমি, রাত গভীরে, আমারও তো ফিরতে হবে অনেক দূরে, এই ভাঙ্গা রাস্তাটা দিয়া মনে হইলেও শরীরটা কাঁপা ওঠে, এতটা ভাঙ্গা, সারাটা রাস্তা ভাঙ্গা। ওই যে নতুন কাজ করতেছে, আমি সেই 3টা বাজার আগে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, ওই বয়ানের দিকে, অনেক সময় লাগিয়া যায় যাইতে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে এই সর্বোচ্চ সম্মান দিয়ে কাফেরদের, মুশরিকদের তিরস্কারের মোকাবেলায় ইজ্জতের চূড়ান্ত মাকামে নিয়ে আল্লাহ তাআলা পাশে বসিয়ে বললেন, বন্ধু শুনেন, আমি যাকাত এর বিধান জমিনে পাঠাবো, রোজার বিধান জিব্রাইল দিয়া জমিনে পাঠাবো, 30 পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনেই পাঠাচ্ছি, আমি হজ্জের বিধান জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাবো আপনার কাছে, আপনার যত হুকুম আহকাম ইসলামের, আমি আল্লাহ আপনার কাছে এগুলা সব জমিনে আপনি যখন থাকবেন তখন পাঠাবো। কিন্তু বন্ধু, আমার একটা স্পেশাল হাদিয়া আপনার এবং আপনার উম্মতের জন্য, সেটা আমি আপনাকে আরশে আজিমে এনে জিব্রাইলের মাধ্যমে না, বরং সশরীরে
আমার নিজ কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজ আপনি বন্ধুর হাতে তুলে দেবেন। এটা আমি জিব্রাইল দিয়ে পাঠাবো না, এটা আমি তুলে দিই। এটা আমার একবার সর্বোচ্চ স্পেশাল গিফট, সবচেয়ে দামি হাদিয়া। রোজা পরবর্তীতে খবর পাবেন, জিব্রাইল গিয়ে বলবে। যাকাত পরে খবর পাবেন। হজ, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়তের সব বিধান এগুলো জমিনে পাবেন। কিন্তু এটা আমি নিজে দিলাম, এটা আমি দিলাম। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যদি কারো খুশি লাগে তো সেটা তো তারই লাগবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বুঝেন না? নবীজির মেরাজ, নবীজির ভালোবাসা, এটা তো তার জন্য যে সেজদা করে, যে নামাজ পড়ে, সে না রাসূলুল্লাহকে মহব্বত করে। আর শুধু এই কোন বিষয়ের নাম দিয়া খিচুড়ির ডেক, বিরিয়ানির ডেক আর জিলাপির পোটলা, আর বেটা তুই তো ওইগুলোর প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক না বেটা, তো মিথ্যা ধোকা দিলে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে আছে সে তো নবী প্রেমিক, সে রাসূল প্রেমিক। এত বড় হাদিয়া আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার হাতে দিলাম, আমি হাতে তুলে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, যুবক ভাই ভেবে দেখো, মেরাজের হাদিয়া আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সেই নামাজকে যদি আমরা কদর না করি তা আমাদের জীবনের আর পরিচয় আছে কি? পরিচয় আছে কি? এই আমার এই আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাঈল, এই সূরার মধ্যেই মেরাজের আলোচনা, এই সূরার মধ্যেই এই কথাটা। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, 17 নম্বর না 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যেই নবীজির ইসরার বর্ণনা আছে। শুরুর আয়াত মেরাজের ঘটনা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। হ্যাঁ, এইখানে আমি অনেক সময় বলি, এই আয়াত পড়লে মেরাজের ওয়াজ যারা করে এই আয়াত দিয়ে, তারা তাবলীগরে অস্বীকার করে কেন? এখানে আল্লাহ সরাসরি বলল, আমি আমার বন্ধুকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি। তো দাওয়াত তাবলীগের সাথীরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, বুঝেন নাই? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তে এই আয়াত পয়রা হে বিরোধিতা করে কেন? এটা তো পরিষ্কার আয়াত, একেবারে সোজা সাপটা আয়াত। আল্লাহ বলে, বন্ধুকে আমি এক মসজিদ থেকে কই নিছি আরেক মসজিদে নিছি। মসজিদ থেকে মসজিদে গমন, এটা মেরাজের সময় হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন, তো এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা, বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তার পরবর্তী নামাজ থেকে শুরু করে রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় সেই পর্যন্ত। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে গেলে যেই নামাজের ওয়াক্ত শুরু হয় সেটাকে বলে জোহর। কোন নামাজ? এরপরে হলো আসর, এরপরে মাগরিব। আর রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়, ওই ছেলে কথা বলো না, কথা বলো, তোমার অসুবিধা হলে যাই গো, বাইরে কথা কর, শতবোধ করো না। তো এরপরে জোহর, আসর, মাগরিব, এশা। ইলা গাসাকিল লাইল অর্থ হলো রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়। সন্ধ্যার পরে কিছুক্ষণ আকাশে লাল চিহ্ন থাকে, সাদা চিহ্ন থাকে সন্ধ্যায়, এর কিছুক্ষণ পরে একদম কালো অন্ধকারে পূর্ণ যখন ঢেকে যায় তখন এশার ওয়াক্ত হয়। তো আল্লাহ তাআলা বলেন, রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত নামাজ আদায় করো। তাহলে কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। বলেন না কয় ওয়াক্ত? কি কি কোন? হ্যাঁ। আর এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার বলার ঢং দেখেন, সুবহানাল্লাহ।
গুরুত্বের বিচারে আল্লাহ তাআলা বললেন ওয়া কুরআনাল ফাজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ কোন নামাজ? ফজর। 12টা 12:30 দিকে যেটা পড়ে দুপুর। কি দোস্ত? আহা, বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আহ, আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফাজর আই সালাতাল ফাজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। হ্যাঁ, তাফসিরে লিখছে মানে হলো এই, ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়। লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত। স্বাভাবিক যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে কুরআনাল ফাজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা, এই ফজরের নামাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। নিশ্চয়ই ফজরের নামাজ কি? সকলের উপস্থিতির সময়। বাংলাটা কোন না, আমি ইংরেজিতে কইতে কইছি না, কোন? নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। না, সবাই কইছে না, বলেন, সবাই বলেন। নিশ্চয়ই ফজরের নামাজ কি? কোন? সকলে উপস্থিতির সময়। এটা সবার উপস্থিতির সময়। বন্ধু বলো না, বললে তো লাভ, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ না চাইলে পারতা না তো বাপ, আল্লাহ না চাইলে সেজদা দিতে পারবা না তো বাপ, আল্লাহ না চাইলে গোলামি করতে পারবা না বাপ। ভাত তরকারি খাউন কোনো আশ্চর্য কিছু না। এই ফাঙ্গাস তেলাফিয়া ইতেন সদবদ, এই জিন্দিগি এগুলো ভোগ করা, ফাঙ্গাস তেলাফিয়া, হ্যাঁ, ফুলকপি, ফাতাকপি, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, এটি খুব আহামরি কিচ্ছু না। এই সব মিললে আমরা যা ভোগ করি, আরে বেকুব মানুষ আমরা। জঙ্গলের বাঘ ভাল্লুক এর চাইতে উত্তম জিনিস দুনিয়া ভোগ করে। আমি নিজে দেখছি চিড়িয়াখানায়, চিটাগাংয়ের ওইদিকে বড় চিড়িয়াখানায়, ওইখানে দেখছি যে দুপুরবেলা একদিন বাঘেরে গোশত দিছে, গরুর গোশত। তা আমি জিগাইলাম, ভাই কদ্দুর দিছে না? কয় হুজুর, এই চিড়িয়াখানার বাঘেরে জঙ্গলের সমপরিমাণ দেওয়া যায় না, চিড়িয়াখানার একটা সীমাবদ্ধতা আছে, আমরা কি আর ওই রকম চাহিদা মতো দিতে পারি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু এনে দিছেন কদ্দুর? চাহিদা হোক আর না হোক, কয় যে এমনি প্রতি বেলা 20-22 কেজি গরুর গোশত দিতে হয়। 20-22 এক বেলা নিয়ে একটা বাঘের। এনে কোনো রাক্ষস হতো 22 কেজি গোশত একলা খাইতে পারত না। পারবে নি কেউ? কথা কোন ভাই, পারবে নি কেউ? তো তাইলে আমরা কি দুনিয়া ভোগ করলাম? আহামরি না আমরা। আচ্ছা, আমনে কদ্দুর এই বাঘেরে আমনে অন্য কিছু কদ্দুর দেন না, অন্য তরকারি, ডাল বা সবজি, আলুর ভর্তা, হয়তো এই সমস্ত ফালতু জিনিস খাই না। যা বেটা, গোস্ত ছাড়া কোনো কিছুই খাই না বেটা। আমি 3 বেলা গোস্ত খাই বেটা, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহ 7 দিনে বেটা আমি গোস্তই খাই বেটা। তোদের মতো এত সংবং কিছু খাই না বেটা। তাহলে দুনিয়া আমরা কি ভোগ করব? বলেন, আহামরি কিছু ভোগ করছি আমরা দুনিয়া? আমাদের চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, আমি হুজুরের মুখে সরাসরি শুনছি, হুজুর বলছেন, হুজুর তো গবেষক, অনেক বড় বিচক্ষণ বিদগ্ধ আলেম, জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। উনি বলছেন যে একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়।
90 লিটার পানি খায়। আমি হুজুরের মুখে শুনছি। তাহলে আমরা কি ভোগ করছি দুনিয়া ভাইয়া, বলো না ভাই? সারা রাতও যদি তুমি নারীর ছবি, নাচ, গান দিবানিশি দেখো, উপভোগ তো হইল না, শুধু দেখে অতৃপ্তি না বাড়লো। অতৃপ্তি বাড়ে ভাইয়া, অস্বস্তি বাড়ে, হতাশা বাড়ে। আমি তো সাফ বলি, প্রতিদিন বলি মিয়া, লজ্জা শরম ভাঙ্গা বলি আমি। কেন? একজন পবিত্র স্বামী স্ত্রী, যেই পবিত্র ইসলাম যে অনুমতি দিছে হালাল স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী পবিত্র, এরা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি পায়, এক অপদার্থ যুবক যদি সারা রাতও উলঙ্গ ছবি দেখে, সে কি সেই তৃপ্তি বা মজা, স্বাদ কি পাবে সেটা? তো তাহলে তুমি কি পাইলা বাপ? ইনসাফের সাথে বলো মিয়া, আমার কথাটা ভাইব। একজন হইলে একজনই ভাইব, সবাই লোকে আগাইতে পারত না। ছেলেরা বাপ সমবয়সী বন্ধু আগাইতে দেয় না, ওই পিছায় দেয়। সমবয়সী বন্ধু হাসি দিয়া উড়ায় দেয়। সমবয়সী দুষ্ট হয় বেশি, সমবয়সী গড়ে না, নষ্ট করে বেশি, জীবন সাজায় না, বরবাদ করে বেশি। এই জন্য বললাম কোনো তৃপ্তি নেই, হতাশা। সারা রাত উলঙ্গ ছবি দেখলে হতাশাই বাড়ে। শেষ পর্যন্ত মোবাইলের টাকাগুলো শেষ হবে, শরীরের মধ্যে যে যৌবনের ক্ষমতা ছিল, এই সক্ষমতা, এটাও ধীরে ধীরে নষ্ট হবে, আর আখিরাতটাও বরবাদ হবে। চারদিকে তখন হতাশা ছাড়া, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু আর জুতার। শেষ পর্যন্ত ওই যে লাল পোস্টারওয়ালা হার্বাল কোম্পানির ওষুধ ছাড়া আর এই হার্বাল কোম্পানির ওষুধ দেন না, পোস্টার লাগায় দেন, 30 টাকা করে লাগায়। মনে হয় যেন দেশে দুর্ভিক্ষ লাগছে, মহামারী লাগছে মনে হয় যেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চলেন বা তাইলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। এখন আসেন, আমার এই কথাটা আমি শেষ করতে চাই এই কথার উপরে, যে এখানে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, বিশেষভাবে ফজরের নামাজ। আর ফজরের নামাজের ব্যাপারে বললেন একটা কথা, ফজরের একটা বৈশিষ্ট্য বললেন, ফজরের নামাজ কোরআন। ফজরের নামাজ কি? কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং। আরেকটা কি? নিশ্চয়ই ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। এ কথার মানে কি? এ কথার মানে হলো হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাটা খেয়াল করো ভাই, বাবা আপনারাও খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, মানুষের বিভিন্ন সেবায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগ। সারা রাত এই জমিনে পাহারাদারি করে কোটি কোটি ফেরেশতা। সকালবেলা ফজরের ওয়াক্তে এদের ডিউটি শেষ হয়, এরা আসমানে ফিরে যায়। নতুন আরেক টিম ফেরেশতা, আরেক গ্রুপ, তারা সারা দিন ডিউটি করবার জন্য নতুন গ্রুপ আবার আসমান থেকে ফজরের ওয়াক্তে নেমে আসে। কথা বুঝছেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলা সারা রাত পাহারাদারি করছে যেই ফেরেশতারা, এরা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে এরপরে যায়। আর সারা দিন যারা ডিউটি করবে তারাও আইসা ফজরের নামাজে শামিল হয়। এজন্য নবীজি বলছেন, রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা আর মুমিন বান্দা সবাই একত্রে ফজরের নামাজে উপস্থিত হয়। এজন্য ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়, কানা মাশহুদা, সবার উপস্থিতিটা। এজন্য এখন আসেন, আমরা কিতাবে পড়ছি সারা রাত যে ফেরেশতারা জমিনে মানুষের ডিউটি করলো, এই ফেরেশতারা ফজর পড়ে যায়। সারা দিন যারা ডিউটি করবে তারা ফজরে আইসা শামিল হয়। এই দোনো ফেরেশতা, এক গ্রুপ যাচ্ছে, এক গ্রুপ আসছে। তো যাওয়ার সময় যখন দেখে এই লোকটা ফজরের নামাজে আসলো না, খোদার কসম, এই ফেরেশতারা, যাওয়ার ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোকে ডিউটি করলাম, তুই মালিকের সেজদা দিতে আসলি। আর ওই যেই ফেরেশতারা ডিউটি করতে আসছে, কসম আল্লাহর, ওরাও বলে তোর উপরে আল্লাহর লানত,
তোরে কি ডিউটি করতে আসলাম, তুই তো মালিকের সেজদাই দিলি না। এই জন্য ফজরের ওয়াক্তে যে অনুপস্থিত, ফজর পড়ে না, তার উপরে সারা রাতের ফেরেশতারও অভিশাপ, সারা দিনের ফেরেশতারও অভিশাপ। লানত মিয়া, একটু হিম্মত করলে পারবা ভাইয়া, সবাই পারবে। যুবক ভাই, নষ্ট করে দিও না জীবনটা। এই যৌবন আর ফিরবে না দোস্ত। তুমি আর পিছনের দিকে যাইতে পারতাম। হায়াত ওয়ান ওয়ে রোড, মনে রাখতে হবে। হায়াত ওয়ান ওয়ে মানে এটা শুধু সামনের দিকে আগায়। ওয়ান ওয়ে রোড মানে হলো যে রোড দিয়ে শুধু সামনের দিকে যাওয়া যায়, এটা দিয়ে আবার পিছনের দিকে আইন যায় না। পিছাতে হইলো এই রোড, পিছাইতে হইলে ইউটার্ন লইতে হইব, মানে হেদিক দিয়ে আইতে হইব। কথা বুঝেন না? এটারে কয় ওয়ান ওয়ে রোড। হায়াত ওয়ান ওয়ে মানে আমি আপনি এখন প্রত্যেকেই কোন দিকে যাচ্ছি? কবরের দিকে, পিছনের দিকে। মানে গত সপ্তাহের দিকে আমরা আর ফেরত যাইতে পারো? কথা বুঝেন নাই? গত বিশুদ্ধের কাছে যাইতে পারো? আর গতকালকের কাছে আমরা আর কোনোদিন যাইতে পারবো? এই হায়াত হেদিকে যায় না, হায়াত সামনে যায়, ইউটার্ন করে না, শুধুই ওয়ান ওয়ে। অর্থাৎ যুবক ভাই, আগামীতে তুমি হয় বৃদ্ধ হবা, নয় কবরে যাবে। বুড়া বাবা আমনে হয় আটটু হায়াত পাইবেন, আর নলে মরে যাবেন, খালাস। অতএব কদর করেন, 5 ওয়াক্ত নামাজ কদর করেন, ফজরের নামাজ কদর করেন। এটা মেরাজের সবক। আমি এই জন্যই বলে মেরাজের ওয়াজ করলাম, এটাই ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। একটু হিম্মত করলে, সাহস করলে, একটু শক্তি সাহস রাখলে, শরীরটা পবিত্র রাখলে। যুবকদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তুমি টয়লেট পেপার ব্যবহার করো, পেশাব করে পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। কসম আল্লাহ, আমি পরীক্ষিত। আমি বললাম অল্প সময়ের ভিতরেই তোমার কাছে সারাক্ষণ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চাই। মূল নামাজ পড়তে মন না চাওয়ার একটা মূল কারণ হলো শরীর নাপাক। যার শরীর নাপাক তার কাছে রহমতের ফেরেশতা আসে না, শয়তান থাকে তার লগে। আর শয়তান 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ অশ্লীলতা এবং গুনার কাজের আদেশ করে। এই জন্য সারাক্ষণ বেড়ি চাইতে মনে করে, কারণ শরীর নাপাক। যে সারাক্ষণ নাচ গান দেখতে মন চায়, সারাক্ষণ একে টানা দিয়া লাইছে, মানে মোবাইল টিপতে টিপতে হেতের আর ভাল লাগের না, এরপর আমি টানা দিই। কিতা করবা, কাম নাই যে এই মোবাইল টিপতে টিপতে টানা দিয়া লাগে। আড্ডা দিতে দিতে শেষ। এ বুট খাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া। কি রে বেটা, তোর 10 টাকার বুটে যদি খাস তুই 1 ঘন্টা লাগাইয়া, 100 টাকার বুট খাইতে তো তোর 1 সপ্তাহ লাগে। মানে খামখেয়ালি জিন্দিগি, আকামলা জিন্দিগি, অপদার্থ জিন্দিগি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা আজকে ইনশাআল্লাহ এই রজব মাসে মেরাজের সবক নিলাম, 5 ওয়াক্ত নামাজ। কি বলেন ইনশাআল্লাহ? যুবক ভাই বলো না ইনশাআল্লাহ? নওজোয়ান বলো, হিম্মত করো ইনশাআল্লাহ। বিশেষ করে কোন নামাজ? ফজরের নামাজ। আজীব কথা শুনেন হানিফ ভাই, গতকালকে আমি রাত্রে সন্দীপ মাহফিলে ছিলাম, চট্টগ্রাম সন্দীপ। হ্যাঁ সন্দীপ, ওইখানে এই মানে স্পিড বোট দিয়া সাগর পার হইয়া যাইতে হয়। তো আমি যেখানে মাহফিলের দ্বিতীয় মাহফিল ছিল যেখানে, ওইখানে অনেক ভরপুর মানুষ। তো সেখানে 3-4 জন ছেলে, ইয়াং ছেলে, ওরা আমার সাথে দেখা করছে। ওরা বলছে হুজুর আমরা একটা এলাকায় একটা আয়োজন করতেছি, কি ফজর ক্যাম্পেইন এটার নাম। অর্থাৎ আমরা 4-5 জন যুবক ফজরের নামাজের জন্য আমরা ফজরের আধা ঘন্টা আগে ওয়ার্কিং করি, মানে এলাকায় মহল্লার ঘরে ঘরে সামনে হাঁটি, আমাদের সমবয়সীদেরকে ডাকি। আমরা এটা উদ্যোগ নিলাম আলহামদুলিল্লাহ। যে এখন 1-2 মাসের ব্যবধানে, 2-4 মাসের ভিতরে 300-400 যুবক ফজরের নামাজ, ফজর ক্যাম্পেইন। খুব সুন্দর না? আমি এত উৎসাহ দিলাম, হেরা ওরে আসছে হুজুর, কয়ে আমরা ফজরের সবচেয়ে বেশি ওয়াজ আপনার কাছে শুনছি, আপনার লোক আলাদা দেখা করতে পারছি। এই জন্য বাপ আমরা অনুরোধ করি, তোমরা আগায় আসলে ইসলামের উপকার হোক, নষ্ট হইও না, নষ্ট হইয়া যায়ও না বাপ। নষ্ট হইয়া গেলে নিজেরই বরবাদ করে দিলা। তুমি ভালো হইলে, নামাজি হইলে, চরিত্রবান হইলে ইনশাআল্লাহ তোমার নিজেরও ফায়দা হবে, ইসলামেরও অনেক বড় উপকার হবে। আগামী দিনে ইসলামের জন্য
অনেক বেশি যুবকের দরকার, নওজোয়ানের দরকার। আমরা হিম্মত না করলে, নওজোয়ান হিম্মত না করলে, এই যে আজকেও আমার হুজুর বললেন আল্লামা সাজিদুর রহমান সাহেব, কত মুখী দেশের, সারা দেশের হুজুরে যেটি কইছি এটি চিন্তা করলে আমি হুজুর আমার শুধু বুড়িসং লইয়া আমার মাথা ঘুরায়। মানে আমি যে উপজেলার বিভিন্ন মুখী অসুবিধা শুনলে, আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি আমি, আমাদের উপজেলা একজন, আমার এমনি মাথা ঘুরে। আর আমনে তো সারা দেশ না সারা পৃথিবী চিন্তা করেন, আপনার মাথা যে জাগাত আছে। হাজি অনেক মুখী অসুবিধা, ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র ভাই। অতএব ছেলেরা, তোমরা যদি আগায় আসো, ইনশাআল্লাহ ইসলামের উপকার হবে। এই জন্য আজকে অনুরোধ করলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজি শেষ নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিছেন। নবীজি শেষ উম্মতকে ফজরের নামাজ, সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে শেষ দেখছেন, এরপরে জোহরের আগে ইন্তেকাল করছেন। এটাই কিতাবে আছে। রবিউল আউয়াল মাসের সোমবার দিন ফজরের নামাজে নবী সাহাবীদেরকে সবাইকে দেখছেন, জোহরের নামাজ আর দেখেন নাই, এর আগে ইন্তেকাল করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে উনাকে ছুরি দিয়ে ঘাই দিছিল ফজরের ওয়াক্তে। উনি ফজরের নামাজের ওয়াক্তে রক্তাক্ত শরীর নিয়ে এক পাশে পড়ে যাচ্ছিলেন। সাহাবীদেরকে ডেকে আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ আদায় করো, এরপরে আমাকে ধইরো। হযরত ওমর কাঁটা মুরগির মতো তড়ফাইছেন, সাহাবীরা আগে নামাজ পড়ছে। হযরতে খুবাইব ইবনে আদি, নবীর এক সাহাবীকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে ঝুলাইবার আগে তানঈম নামক জায়গায়, ওই যে আয়েশা মসজিদ যেখানে, এখানে এই উনারে বলছিল, খুবাইব, তোমার জীবনের শেষ ফাঁসির পূর্বে আশা কি? উনি বলছে 2 রাকাত নামাজ পড়তে চাই। খুলে দিছে রশি। উনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে, মাওলা, আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনাকে সেজদা করে মরছি, আমার আর কোনো চিন্তা নেই। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান। ইমামে হুসাইন, এই শেষ কথা হলো সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত পরিবারের সমস্ত পুরুষরা যখন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, আর একা তিনি যুদ্ধের ময়দানে যখন দাঁড়াইছেন কারবালার মাঠে, তখন জোহরের ওয়াক্ত হয়েছিল। এই জোহরের ওয়াক্তে হযরত ইমামে হুসাইন ওই প্রতিপক্ষের দিকে তাকাইয়া বলছিল, আমারে জোহরের নামাজটুকু পড়তে দাও, আমি নামাজ পড়ব, এরপরে আবার যুদ্ধ হবে। কিন্তু শিমার জিল জাউশান, এই শিমার যারে বলে না, এই বেঈমান, এই অপদার্থ হযরত ইমাম হুসাইনের দিকে তাকাইয়া দূর থেকে বলছে, হুসাইন, তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করা হবে। হযরত ইমাম হুসাইন বলছেন, আমরা কিতাবে পড়ছি, ইমামে হুসাইন বলছেন, শিমার, আমি তো জীবন দেওয়ার জন্যই আসছি, আমি শহীদ হব বলেই তো এখানে আসছি বেটা, জীবন ফিরায় নেওয়ার জন্য আসি নাই। শাহাদাত বরণ করব এই নিয়ত নিয়েই আসছি, দাঁড়াইছি, কিন্তু তার আগে আমি আমার মালিকের সেজদা করব। এ কথা বলে নিয়ত বাইধা ফেলছে। এবার তোর ইচ্ছা মন চাই তুই এখনই হত্যা কর, নয়তো পরে হত্যা কর, বাকি আমি আমার সেজদা দিয়েই যাব। ইমামে হুসাইন সেজদা দিছেন, জোহরের নামাজ আদায় করছে। যুবক ভাই, অতএব শুধু শুধু নামকেও অস্ত্রের ভালোবাসা, শুধু বিরিয়ানি খিচুড়ি, শুধু এই নামকেও অস্ত্রের ভালোবাসা না বন্ধু, অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে, অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের এই সমস্ত আয়োজনে আল্লাহ বরকত দান করেন। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ছেলে তোমরা বলো নিয়ত করে, নওজোয়ান হাত উঠে কও, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অনেক গভীর রাত, আপনি দেখছেন মাওলা,
অল্প কয়েকজন নাফরমান গোলাম, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। দেন মাওলা, ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বোঝে নাই মাওলা, ওরা পেছনের জিন্দেগি বোঝে নাই, এখন সেজদা করবে বলেছে। আপনি তৌফিক দেন, আপনি দিল পরিষ্কার করে দেন, আপনি চেহারা সুন্দর করে দেন, আপনি চুল সুন্দর করে দেন, আপনি আখলাক সুন্দর করে দেন। দেন না মাওলা, ছেলেগুলোকে ফিরায়া দেন মাওলা, ফিরায়া দেন। নষ্ট হতে দিয়েন না মাওলা, বরবাদ হতে দিয়েন না মাওলা। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, নিজের ইজ্জত নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দেন, ফজরের নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ গোলামির সেজদা যেন করে মরতে পারি তৌফিক দেন। শেষ নিঃশ্বাসটাও সেজদার সাথে যেন হয় মাওলা। আল্লাহ জিন্দেগির শেষ ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি মাওলা, আপনি তৌফিক দেন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন। যে যেভাবে অংশগ্রহণ করেছে, দোয়া চেয়েছে, যার যত নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে প্রত্যেকের হালাল বরকত দান করেন। প্রবাসে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।